বাজারে খাঁটি নলেন গুড়ের প্রতিযোগী হয়ে উঠেছে ভেজাল গুড়। দামে সস্তা, তাই কিনছেন ক্রেতারা। অভিযোগ শিউলিদের। শীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে খেজুরের রস ও নলেন গুড়ের সম্পর্ক। গ্রাম বাংলার মানুষের কাছে শীতকাল মানেই খাঁটি খেজুরের রস ও নলেন গুড়। বলা যেতে পারে খেজুরের রস ও নলেন গুড়ের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ। তবে শীত পড়তেই যে খেজুরের রস ও নলেন গুড়ের চাহিদা আকাশ ছোঁয়া হওয়ার কথা, সেই চাহিদায় ভাটা পড়েছে। কারণ বাজারে খাঁটি নলেন গুড়ের প্রতিযোগী হয়ে উঠেছে ভেজাল গুড়। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সর্বত্রই শিউলিরা এখন ব্যস্ত খেজুর গাছ ঝরা, রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে। তাদের অভিযোগ, খাঁটি নলেন গুড়ের জায়গায় বাজারে এখন দখল করে নিয়েছে ভেজাল গুড়। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এই 4 মাসই শিউলিদের উপার্জনের মূল সময়। কিন্তু পরিশ্রমের তুলনায় বর্তমানে লাভ খুবই কম। তাদের কথায়, খাঁটি নলেন গুড় তৈরিতে যেমন রস বেশি লাগে, তেমনি জ্বালানির খরচও প্রচুর। অথচ চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা যায় দ্রুত ও কম খরচে। ফলে বাজারে বর্তমানে নলেন গুড় 200 টাকা কেজিতে বিক্রি হলেও ভেজাল গুড় 80 থেকে 90 টাকাতে বিক্রি হচ্ছে। ফলত গ্রাহকেরা আকৃষ্ট হচ্ছে সস্তার দিকে, কিন্তু এতে লোকসানের মুখ দেখছেন শিউলিরা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন শিবনিবাসের শিউলি বাসুদেব বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, প্রতিদিন প্রায় 20টি করে গাছ কাটতে হয়। 20টি গাছ থেকে যে রস মেলে তা থেকে মাত্র 2 থেকে 3 কেজি মতো খাঁটি গুড় তৈরি হয়। অন্যদিকে যারা ভেজাল গুড় তৈরি করেন, তাদের অল্প কাঁচামালে অনেক বেশি গুড় তৈরি হয়, ফলে তাদের লাভ অনেক বেশি। ধরো ডেলি 20 টাকারই গাছ কাটতে হয়, ভোরবেলায় খুলতে হয়, সেই রস পেরিয়ে জাল দিতে হয়। দেখা যাচ্ছে 2 ভার 3 ভার, এখন তো রস বেশি না, 2 ভার 3 ভার 4 ভার রস হচ্ছে। 4 ভার রস হলে 2 কিলো গুড় হবে। তার 2 কিলো গুড় জাল দিয়ে কি আমাদের কী হবে? ওতে 2 কিলো গুড়ের দাম কত দামে বিক্রি করছেন? 400 টাকা। আর যারা দেখা যাচ্ছে চিনির কাজ করে, 1 ভার রস হলেই দেখা যাচ্ছে 1 কুইন্টাল গুড়, তাদের পয়সা হয়ে যাচ্ছে। আর আমাদের অরিজিনাল গুড় কিনতে হলে আমরা কী করবো, কী খাবো আমরা? মাছদিয়ার ব্যবসায়ী মাধাই ঘোষ ও পাইকারি ব্যবসায়ী অমিত ঘোষের বক্তব্য আরও উদ্বেগজনক। কয়েক বছর আগেও মাছদিয়ার নলেন গুড় রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশ জুড়ে পরিচিত ছিল। এখন পরিস্থিতি একেবারে উল্টে গেছে। বাজারে পাওয়া গুড়ের বেশিরভাগই ভেজাল। তাদের দাবি, এমন অবস্থায় বাধ্য হয়ে তারাও ভেজাল গুড় কিনে কলকাতায় বিক্রি করছেন, কারণ গ্রাহকেরা সস্তার দিকেই ঝুঁকছে। আগে নলেন গুড়ের গন্ধেই তা খাঁটি কিনা বোঝা যেত, এখন নাকে লাগলেও নেই সেই সুবাস। আমরা গুড়টা কিনছি 100 টাকা, 90 টাকা, 110 টাকা, যে যেরকম মাল সেরকম দাম, কম বেশি সব থাকতো। আর মাল চলে যায় কলকাতায়। ওখানে কিরকম দামে বিক্রি করেন? কলকাতায় 130-40। এটা কি নলেন গুড়? নলেন গুড়। অন্যদিকে বর্তমানে ধীরে ধীরে কমে যাচ্ছে শিউলিদের সংখ্যাও। খেজুর গাছ কেটে রস সংগ্রহ করার মতো ঐতিহ্যবাহী কাজে আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। মোবাইল ফোন, ইন্টারনেটের মতো যুগে তারা ভুলে গিয়েছে মাটির টানের কথা। বর্তমানে শিউলিদের আক্ষেপ একই, জীবিকার ক্ষেত্রে ভাটা পড়েছে। তার উপর হয়তো ধীরে ধীরে হারিয়ে যাবে বহু প্রজন্ম ধরে চলে আসা খেজুরের গাছ কেটে রস সংগ্রহ করে তা থেকে খাঁটি গুড় তৈরি করার এই ঐতিহ্যবাহী কাজের ধারাবাহিকতা। বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই শীতকালের জন্য। এই সময় খাঁটি নলেন গুড়ের তৈরি পিঠে, পায়েস কিংবা মিষ্টি, তার স্বাদ অতুলনীয়, যা জুড়ে আছে বাঙালির আবেগের সঙ্গে। তবে এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে 1 কেজি চিনির সঙ্গে অল্প রস মেশালেই সহজেই খেজুরের গুড় তৈরি হচ্ছে। অল্প জ্বালানি, কম পরিশ্রম, বেশি লাভ। এই কারণেই বাজারে ভরে গিয়েছে নকল নলেন গুড়। এর ফলে খাঁটি নলেন গুড়ের কদর, সুনাম দুটোই নিম্নমুখী। আর প্রকৃত পরিশ্রমী শিউলিরা মার খাচ্ছেন ব্যবসায়িক দিক থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।